সো হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারে ভিডিকিউ এক্সটেনশন অ্যাড করবেন। তবে তার আগে আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে রাখবেন আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন সবার আগে পেতে। তো এর জন্য সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করুন। তারপর এখান থেকে যে আপনারা কর্নারে দেখতে পারবেন আপনাদের ইমেলের লোগোর সাথে একটা 3 ডট মেনুর অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করুন। তারপর এখান থেকে একটু নিচে আসলে দেখতে পারবেন সেটিংস বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আবার সেটিংসে ক্লিক করুন। তারপর আপনাদের সামনে এরকম একটা পেজ শো করবে। তারপর এখান থেকে এই যে নিচে আপনারা দেখতে পারবেন এক্সটেনশন বলে একটা অপশন দেওয়া রয়েছে। তো এখান থেকে আবার এক্সটেনশনের উপর ক্লিক করুন। তারপর আপনাদের সামনে আবার এরকম একটা নতুন পেজ শো করবে। তারপর এখানে দেখতে পারবেন ফাইন্ড এক্সটেনশন অ্যান্ড থিম ইন দ্য ক্রোম ওয়েব স্টোর। তো এখান থেকে এই ক্রোম ওয়েব স্টোরের উপর ক্লিক করুন। তারপর আবার আপনাদের সামনে নতুন আরেকটা পেজ শো করবে। তারপর এখানে এই যে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন VIDIQ লিখে, VIDIQ। তারপরে এখানে দেখতে পারবেন সার্চ করার পরে কিন্তু আপনাদের সেই VIDIQ এক্সটেনশনটি এখানে চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন VIDIQ ভিশন ফর ইউটিউব। তো এখান থেকে আপনি এই টাইটেলটার উপরে ক্লিক করুন। তারপরে এখানে দেখতে পারবেন অ্যাড টু ক্রোম বলে একটা অপশন দেওয়া রয়েছে। তারপরে এখান থেকে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করুন। তারপর এখানে একটু সময় নিয়ে অপেক্ষা করার পরে এখানে আপনাদের সামনে নতুন একটা পপ আপ উইন্ডো শো করবে এবং এখানে দেখতে পারবেন অ্যাড এক্সটেনশন। তো এখান থেকে অ্যাড এক্সটেনশনের উপর ক্লিক করুন। তারপর এখানে একটু সময় নিয়ে অপেক্ষা করবেন। তারপরে যে নিচে দেখতে পারবেন আপনার এক্সটেনশনটি ডাউনলোড হচ্ছে। তারপরে এখানে আবার একটু সময় নিয়ে অপেক্ষা করবেন, তাহলে দেখবেন অটোমেটিক আরেকটা নতুন পেজ ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার একটা নতুন পেজ ওপেন হলো। তো আমি এটাকে স্টপ করে দিচ্ছি। তো এখন কিন্তু আপনার VIDIQ এক্সটেনশনটি আপনার ক্রোমে ইনস্টল হয়ে গেছে। এখন আপনাকে জাস্ট লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে দেখতে পারবেন দুইটি অপশন দেওয়া হয়েছে, একটা লগ ইন উইথ VIDIQ। আপনার যদি VIDIQ অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি VIDIQ অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন, আর না হয় আপনার কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমি এখান থেকে লগ ইন উইথ গুগল এখানে ক্লিক করছি। তারপরে এখানে দেখতে পারবেন আপনার ইমেলগুলো এখানে শো করছে। তো আপনি আপনার কোন জিমেলের সাথে VIDIQ এক্সটেনশনটি লগ ইন করতে চান সেই জিমেলের উপর একটা ক্লিক করুন। তো ভিউয়ার্স, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার VIDIQ এক্সটেনশনটি কিন্তু অ্যাড হয়েছে এবং আমার গুগলের সাথে লগ ইন হয়ে গিয়েছে। তাই এখানে VIDIQ সকল ইন্টারফেসগুলো এখানে শো করছে। তো তারপরেও আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করার জন্য এখান থেকে আমি এক্সটেনশনের উপর ক্লিক করলাম। তো এখন দেখতে পারবেন এক্সটেনশনের উপর ক্লিক করার পরে কিন্তু এখানে আমার VIDIQ ভিশন ফর ইউটিউব এক্সটেনশনটি শো করছে। তারপরে এখান থেকে আমি যদি চাই তাহলে এটাকে আমার ক্রোম ব্রাউজারে পিন করে রাখতে পারবো। তাই আমি পিন করার জন্য এখান থেকে পিন অপশনের উপর ক্লিক করলাম। তো এখন দেখতে পারবেন এখানে কিন্তু আমার এই যে VIDIQটি পিন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের কম্পিউটার অথবা ল্যাপটপের গুগল ক্রোম ব্রাউজারে খুব সহজেই VIDIQ এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।